করে গাইছি তখন সেখানে যদিও একটি ছন্দ বজায় থাকে, তথাপি মূল সংস্কৃত ছন্দটির কখনো কখনো বিঘ্ন ঘটে। যেমন ওঙ্কার বিদ্য পুরুষ পুরাণ বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্তু यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्म रूपो भुवि रामकृष्ण। গানের তালে তালে করতে হচ্ছে, ওই তালে বসাতে গিয়ে গন্ডগোল। তবলার সঙ্গে গাইবার দরকারটা কি? আর যদি তবলার সঙ্গে গাইতেও হয় তাহলে ম্যানেজ করা যাবে। ओंकार वेद्य पुरुष पुराणो बुद्धेश्च साक्षी निखिलस्य जन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। परात्म ওখানে পটা হ্রস্বস্বর আছে, সেখানে যেই আমি পটাকে লম্বা করব দীর্ঘ হয়ে যাবে। পরাত্ম রূপ ভুবি রামকৃষ্ণ। কিন্তু তবলায় করতে গেলে ওই পটাকে লম্বা করতে হচ্ছে। ওখানে একটা অফবিটে গাইলে তাহলে ছন্দটা ঠিক থাকবে, আবার অফবিটে গাইতে গেলে ওদিকে স্তোত্রের কন্টিনিউটি ডিস্টার্ব হয়ে যাবে। সেই জন্য তবলাতে বসাতেই হবে এমন কোনো কথা না। ওইটাতেই প্রজ্ঞানানন্দজির আপত্তি ছিল। আমরা প্রকৃতি পরমাং বেলুর মঠে যেভাবে করি, উনি বললেন অভেদানন্দজি এটা পছন্দ করেন, এই ধরনের সুরে করতেন না। আমি একদিন এসেছিলাম, মানে ওটা ওরকম চ্যান্টিং করার দরকার কি? চ্যান্টিং মানে ছন্দে বসিয়ে বসিয়ে করা হয়েছে সংস্কৃত স্তোত্র, তার থেকে গানের মতো করলে অসুবিধা নেই। কারণ এরপরেই আছে, বলছি, যদিও স্বামী অভেদানন্দ সংস্কৃত ভাষায় মহাপণ্ডিত ছিলেন, যদিও তিনি সমস্ত ব্যাকরণ মেনেই বহু স্তোত্রাদি রচনা করেছিলেন, তথাপি ভক্তি তাঁর কাছে অধিকাধিক কাম্য ছিল। এ ব্যাপারে স্বামী প্রজ্ঞানানন্দজি একদিন আমাকে বলেছিলেন, সাধারণত বেলুর মঠে সংস্কৃত স্তোত্রাদি ও বেদমন্ত্র সঠিকভাবে নিয়ম মেনে যথাযথ উচ্চারিত বা গীত হয়। উচ্চারিত বা গীত হয় স্বাভাবিক কারণে কালী মহারাজের অনবদ্য সৃষ্টি প্রকৃতি পরমা স্তবটি ও রহস্য দীর্ঘ ইত্যাদি যথাসাধ্য বজায় রেখে গীত হয়। কিন্তু এই স্তোত্রের ক্ষেত্রে পূজনীয় মহারাজ ব্যাকরণকে গুরুত্ব না দিয়ে বরং ভক্তিকেই প্রাধান্য দিয়েছিলেন এবং নিজেই গানের মতো করে এটি সুরারোপ করেছিলেন। সেই কারণে যখন সন্ন্যাসী ব্রহ্মচারী কর্তৃক গীত এই একটি অ্যালবামে ওই স্তোত্রটি রেকর্ড হয়ে বেরোলো, তখন ওই রেকর্ডের অনুসৃত সুরের ব্যাপারে প্রজ্ঞানন্দজি মহারাজ দ্বিমত প্রকাশ করেছিলেন। ভক্তি রসাত্মক আর একটি স্তোত্র স্বামী অভেদানন্দ মহারাজ রচনা করেছিলেন, যেটি অত্যন্ত জনপ্রিয়, বিশুদ্ধ বিজ্ঞানম অগাধ সৌখ্যম ইত্যাদি ত্রিষ্টুপ ছন্দে রচিত। এবং এই স্তবে তিনি যেমন শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রার্থী হয়ে তাঁরই মুখাপেক্ষী হয়ে নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন, তেমনি তার আরো একটি উদ্দেশ্য ছিল, সেটি মনুষ্য সমাজে নাম মাহাত্ম্য প্রচার করা। এটা একটি অন্য দিক। নিজে আত্মমুক্তি, আমি নিজের স্বার্থে সাধন ভজন করব, নিজে ভক্তি চাইব ইত্যাদি, কিন্তু যখন সকলের হয়ে চাইছেন তখন সেটা আরো আরো মাহাত্ম্য, আরো মহান হৃদয়ের পরিচায়ক। সেই জন্যে শুরুতেই তিনি লিখছেন গদ্য ছন্দে, ওই স্তোত্রের
শুরুতে লিখছেন, শ্রীমদ রামকৃষ্ণ পানাম্বুজ সুধা পানোন্মত্তা রসিকা ভাবুকাঃ পিবন্তু সর্বকল্যাণকরম তন্নামামৃতম সদা। সেখানে এই স্তোত্রের প্রত্যেকটা স্ট্যাঞ্জায় শেষে লিখছেন, হে রামকৃষ্ণ ত্বয়ি ভক্তিহীন কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে শ্রীরামকৃষ্ণের আলোচনা বা কথোপকথনের মধ্যে একটা ব্যাপার চোখে পড়ে। ভক্তি ও জ্ঞান দুটি আলাদা বস্তু নয়। ভক্তই জ্ঞানী, আবার জ্ঞানী ভক্ত। অবশ্য যথার্থ ভক্ত ও যথার্থ জ্ঞানীর প্রসঙ্গেই এ কথা বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ বা স্বামী অভেদানন্দ রচিত স্তব স্তোত্রাদিতে সেই কথাই বারবার মনে হয় যে তারা জ্ঞান ও ভক্তিকে কখনো পৃথক করেননি। অর্থাৎ ব্যক্তিগত জীবনে তারা যেমন একদিকে জ্ঞান প্রতিষ্ঠ, অন্যদিকে ভক্তি প্রতিষ্ঠ। এই উক্তি অবশ্য সকল আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে পরাভক্তি প্রসঙ্গে বলা হচ্ছে। আমরাও যেন শ্রীরামকৃষ্ণ ও তাঁর শিষ্যবর্গের কৃপায় এই ভক্তি রসের বঞ্চিত না হই, এই প্রার্থনা। নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার।